এদিকে না। তোমার নাম? ওকে। এটা কি বানিয়েছো? সিলভার সার্ভিস দেখেছি। ওকে। এখানে সিলভার সার্ভিসের জন্য কী কী লাগে? আচ্ছা, এইটা তো তুমি নাইফ ইউজ করেছো, এইটা কি স্পুন ইউজ আর এটা কি স্পুন? ডেজার্ট স্পুন এখানে থাকবে, তাহলে এইটা কি কি স্পুন হতে পারে? আমরা যখন কোনো খাবার জন্য স্পুন বা কিছু রাখি তখন তো এখানে স্পুনগুলো তো ডিফারেন্ট হবে না, নাহলে যে বুঝতে পারবো কোনটা কি ফ্রুট স্পুন দেখেছো আলাদা, আদা স্পুন ডেজার্ট স্পুন দেখেছো আলাদা, তো একইভাবে ফর্কগুলো তো আলাদা করতে হবে, নাহলে তো বুঝতে পারবো না, তাই না? আর আমরা এখানে তো কোনো ডেজার্ট খাই না, এখানে কোনো জলের গ্লাস খাই, তাই তো? আমি হয়তো এইটা এখানে দিতে পারতাম, ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমরা পোর্টফোলিও কেন বানাই? অভিজ্ঞতার জন্য। আচ্ছা, তোমার পোর্টফোলিও মানে কি অভিজ্ঞতা হয়েছে? তোমার কি অভিজ্ঞতা হয়েছে পোর্টফোলিও বানিয়ে? আচ্ছা, আর আচ্ছা, বলো দেখি, আমরা এক ধরনের মশলা চাইনিজ খাবারে দিই ফ্লেভার টেস্টের জন্য, দেখতে অনেকটা নুনের মতো, ওই আইটেমটার নাম বলবো আজিনা। আচ্ছা, বলো দেখি, আমরা এক ধরনের মিষ্টি ব্যবহার করি একটা সবজি, এবং ভারতীয় মিষ্টি, এবং ভারতে সেটা খুব প্রসিদ্ধ, ভারত একটা সবজি দিয়ে তৈরি, সেটার নাম কি বলবো? কি নাম? সেটা ভারতবর্ষে পুরো সমৃদ্ধ, খুব ফেমাস সবজি, খুব ফেমাস মিষ্টি, এটা সবাই জানে তাই না? কি আম? আমটা কি সবজি? ডেজার্টের নাম? আচ্ছা, এমন একটা মিষ্টির নাম বলতে হবে যেটা দেখতে ফর্সা, নামটা আবার কালো না, কালো মেশো। আচ্ছা, এমন একটা স্টার্টার যেটা সচরাচর আমরা আঙুল দিয়ে পেতে পারি, দুটো আঙুলের মাধ্যমে পেতে পারি, আমার পুরো হাত দরকার লাগে। ঠিক আছে।